গুড মর্নিং বন্ধুরা, আজকের সকালটা একটু অন্যরকম, একদম অন্য জায়গা থেকে। চলো সবই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। ওয়েলকাম টু মাই চ্যানেল। জুলুক থেকে বেরিয়ে পড়লাম আমরা প্রায় 7:30 থেকে 8টার মধ্যে। চলো এবার আমাদের জুলুককে টাটা করে দিয়ে নিচে নেমে আসার পালা। নেক্সট ডেস্টিনেশন হলো ঋষিখোলা। পথে আমরা পাবো আজকে সিদ্ধিবিনায়ক টেম্পল। তো চলো একটা ঠান্ডা ঠান্ডা সকালে শুভেচ্ছা সবাইকে জানিয়ে ভিডিও স্টার্ট করলাম। গাড়ি ছেড়ে দিল, প্রায় 2-2.5 ঘন্টা পর পৌঁছে গেলাম সিদ্ধিবিনায়ক টেম্পল। চলো, এটা আমাদের প্যাকেজে ছিল না, ড্রাইভার দাদা রাস্তায় পড়বে বলেছিল এবং এটা খুবই ভালো লাগবে সেটাও বলেছিল। চলো দেরি না করে এই জায়গাটাকে একটু এক্সপ্লোর করে নিই। মন্দিরে ঢুকতেই বাঁ সাইডে থাকবে সমুদ্র মন্থনের সেই ঘটনাটা, মহাদেবের বিষ পান করা। আচ্ছা, জায়গাটার নাম কেউ জানতে চাইলে এটা হচ্ছে রেনক। চলো সমস্ত কিছু তো দেখা হলো, এবার মন্দিরে ঢোকার পালা। এই যে দেখছো, এই মন্দিরটার পাশের মন্দিরটা হলো সিদ্ধিবিনায়ক টেম্পল, আর এই যে মন্দিরটা দেখছো এই মন্দিরটা হলো বজরংবলী টেম্পল। খুব বড় বজরংবলীর মূর্তি একটা আছে। আমাদের সময়ের অভাবে আমরা সমস্তটা ঘুরে দেখতে পারিনি। বিশাল জায়গা, বিশাল সুন্দর পরিবেশ। ঠান্ডা এখানে অনেকটা কম, যেহেতু অনেকটাই নিচে নেমে এসেছি। ঠান্ডা এখানে খুব বেশি যে আছে সেটা বলবো না, মিডিয়াম। সিদ্ধিবিনায়ক টেম্পলের বাইরেটা দেখছো, ছোট ছোট সুন্দর গণেশের মূর্তি দিয়ে তৈরি। এই যে চলে এলাম ভেতরে, এখানেও খুব সুন্দর ডেকোরেশন, দেখলে সামনে থেকেই চোখ জুড়িয়ে যাবে। আর যদি প্রধান আইডিয়ালটার কথা বলি, সেটাও খুব সুন্দর। আশা করি আমার ভিডিও থ্রু অনেকেই দর্শন করে নিতে পারবে। জানি না তোমাদের কতটা দেখাতে পারছি, তবে সত্যি কথা বলছি, এত সুন্দর মূর্তি সত্যি আমরা জানতেই পারতাম না ড্রাইভার দাদা না বললেন। অসাধারণ সুন্দর পরিবেশ, একদম নিশ্চুপ, কোনো রকম সাউন্ড নেই। তবে এই যে দেখলে বড় মূর্তিটা, এরই নিচে একটা ছোট মূর্তি আছে, সেটাই পূজিত হয়। চলো সবাই তাহলে দর্শন করে নাও। এই যে নিচে যে মূর্তিটা দেখছো, এটাই পুজো হয়। খুব সুন্দর, এটাও দেখো। আশা করি তোমাদের এই পরিবেশ খুবই ভালো লাগবে। আমার হাতে অতটা সময় ছিল না তোমাদের ডিটেলসে শেয়ার করব, কিন্তু যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আচ্ছা চলো, মন্দির ভালো করে পরিদর্শন হয়ে গেল, এবার গাড়িতে ওঠার পালা। সমস্ত কিছু শেয়ার করব। চলো যাত্রা তাড়াতাড়ি শুরু করে দেওয়া যাক, কারণ জায়গায় জায়গায় দেখা যাচ্ছিল যে ধস নেমেছে এবং জায়গায় জায়গায় কাজ হচ্ছে। তো বেশি রাত করা আমাদের জন্য সেফটির ব্যাপার নয়। যত নামছি একটা একটা করে সোয়েটার খুলতে লাগলাম, এতটাই গরম লাগছে যে কি তোমাদের বলবো। আর রাস্তাও যে খুব ভালো সেটা না, কিন্তু হ্যাঁ জায়গাটা খুব ভালো। শুধু এইটার জন্যই একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, ওই একটা ঝর্ণা ছিল সেটাই দেখতে যাওয়া। দারুণ সুন্দর নাকি লাগে। এই যে তলার পোর্শন দেখতে পাচ্ছ, বর্ষাকালে এটা নাকি পুরো ভর্তি হয়ে থাকে জলে। এইখানেই আজকে আমাদের হোমস্টে হবে। ভিডিও দেখে তোমরা বুঝতেই পারছো রাস্তা ভীষণই খারাপ ছিল, সেই কারণে ভিডিও একদমই স্টিলভাবে নেওয়া যাচ্ছিল না। সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু আশা করি তোমাদের গাড়ি থেকে নেমে আশেপাশের সিনারি ভালোই দেখাতে পারবো। চলো, দীর্ঘ যাত্রার পর এসে পৌঁছালাম ঋষিখোলা। এখানে খুব যে মারাত্মক ঠান্ডা ছিল সেটা না, তবে বলছিল রাত বাড়লে কিন্তু ঠান্ডা বাড়ে। সকালবেলা
যখন আমরা নামলাম এখানে ঠান্ডা সেরকম ছিল না। সকালবেলা বলা ভুল, আমরা ওই 2-2:30টার দিকে নেমেছিলাম। চারপাশটা দেখেই চলে গেছিলাম দুপুরবেলা লাঞ্চ করার জন্য। এখানে আমরা এই যে দেখো ছোট ছোট অনেকগুলো হোমস্টে এখানে ছিল। হোমস্টে বলবো না, কাঠের ঘর, এগুলোকে কি বলে আমার জানা নেই, তোমরা জানলে অবশ্যই আমাকে জানিও। এটা একটা অদ্ভুত সুন্দর এবং অন্যরকম একটা অনুভূতি। হোমস্টের লোকেরা আমাদের লাগেজ নিয়ে এগিয়ে যেতে লাগলো এবং আমরাও গন্তব্যস্থলের দিকে এগিয়ে রাখলাম। এখানে আশপাশটা খুব থ্রিলিং, জানো তো। এখানে হোমস্টের ভেতরে বিভিন্ন রকমের ইনস্ট্রাকশন দেওয়া ছিল। বিভিন্ন জীবজন্তু দ্বারা আক্রান্ত হলে ওরা কিন্তু কোনোভাবে দায়ী হবে না। চলো হোমস্টের দিকে এগোনো যাক। এখানে ফ্যামিলি হোমস্টে আলাদা এবং কাপলদের হোমস্টে টোটালি আলাদা। খুবই সুন্দর। রাত্রিবেলা এই ধরনের এই যে লাইট, হোমস্টের বাইরে হ্যারিকেন দেওয়া, এগুলো জ্বললে এবং এই যে চারপাশটা দেখছো এখানে কিন্তু পুরোটাই লাইটে ঘেরা। এটা সকালবেলা, তাই কারণে পুরোটা বোঝাতে পারছি না, তবে আশা করি সন্ধেবেলা বোঝাতে পারবো। এই ছিল আমাদের আজকের হোমস্টে। চলো ঋষিখোলায় সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে ঋষিখোলাটাকে আমি তুলে ধরতে পারবো, এক টুকরো হলেও আমার ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো, সেই চেষ্টাই করব। সবার আগে হোমস্টেটা তোমাদের কাছে শেয়ার করে নিলাম। খুবই সুন্দর, দেখো ঘর যে খুব ছোট সেটাও না, এবং টয়লেট যেটা নিয়ে আমাদের সমস্যা হয় সেটাও ভীষণভাবে পরিষ্কার। আর বড়মশাই হোমস্টে না ঢুকে আগে চারপাশটা দেখতে লাগলো। সত্যি আমিও তাই কিছুটা আনপ্যাক করে ড্রেস চেঞ্জ করেই চলে গেলাম লাঞ্চ করতে। আসলে এতটা রাস্তা জার্নি করে আসা তো খুব জোর খিদে পেয়েছিল। আর হ্যাঁ, এই যে এখানে দুপুরে আমরা এলাম, একটা রাত এবং পরের দিন আমাদের বেরিয়ে যাওয়ার দিন। এই দুটো দিনের মধ্যে আমাদের সঙ্গী ছিল এই ছোট্ট ছোট্ট প্রাণীগুলো। আমরা যেখানে যাচ্ছিলাম সেখানেই আমাদের পায়ে পায়ে চলে যাচ্ছিল। চলো লাঞ্চ এসে গেল। এটা খুব নতুন রকমের একটা লাঞ্চ, যেটা হলো সমস্ত সবজিকে ভেজে কালো জিরে আর রসুন দিয়ে বেটে খাওয়া। খুব ভালো লাগছিল খেতে। এই যে দেখো ছোট্ট ছোট্ট প্রাণী এরকম সারাদিনের তোমার সঙ্গী। ভালোই সময় কাটছিল। কিন্তু হ্যাঁ, সন্ধে হওয়ার আগে ওই যে ঝর্ণা তোমাদের দেখতে যাওয়া, সেটা তোমাদের কভার করে নিতে হবে। রাস্তা কিন্তু খুব খারাপ, এই রকম পাথুরে রাস্তা, সেটাকেই তোমাদের কভার করে যেতে হবে জলকেলি করতে। ফার্স্টে তো আমি একা একাই পাকামি করে চলে যাই এবং যেখানে রাস্তা করে দেখানো হয়েছে সেখানে না গিয়ে অন্য রাস্তায় চলে যাই। অবশেষে সেই রাস্তা খুঁজে বড়মশাইয়ের সাথে যাই এবং কিছু মেমোরি অবশ্যই কালেক্ট করি। আমি ছবি তুলতে এবং ভিডিও তুলতে খুবই ভালোবাসি। আর কি বলতো, আমার মনে হয় আমি একবার আমার ফোনে এই জিনিসটা তুলে নিলে এটা আমার সারা জীবনের মেমোরি এবং সঙ্গী। তোমাদের মতে কি মনে হয় তোমরা জানিও। ওফ, একবার জলে নেমে গেলে মনে হচ্ছিল আর আমি উঠবো না। ঠান্ডা জল, ঠান্ডা ওয়েদার, আর এমন সুন্দর চারপাশ, তোমাদের কি বলবো। কিন্তু সন্ধে হতেই এখানে আর থাকার কোনো নিয়ম নেই, তোমাদের তুলে দেবে। তো চলো এবার হোমস্টেতে চলে আসি। সন্ধেবেলা ছিল দারুণ আয়োজন, 2টো করে সিঙ্গারা এবং গরম গরম চা। এটাই খেতে খেতে সন্ধেবেলার আমেজটা এনজয় করলাম। এই যে যেমন বললাম, হোমস্টের বাইরে লাইট দেওয়া, দেখো কতটা সুন্দর লাগছে। আর আমার মনে হয় এখানে থাকার মজাটাই আলাদা। সব সময় যে বড় বড় হোমস্টেতে থাকতে হবে তার কোনো মানে নেই। অবশ্যই এটা আমার মতামত, এবার তোমাদের মতামতও জানিও। চলো কথা বলতে বলতে আজকের মতো ডিনার করারও সময় হয়ে গেল। দেখো ভেতরটাও কত সুন্দর করে সাজানো। চলো তাহলে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে শুয়ে পড়া যাক। আজকের মতো ভিডিও এইটুকুই।
ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।